গায়েস, আজকে আমরা অরণাপল্লী পিঠাপুলির উৎসব হচ্ছে সেখানে ঘুরতে আসলাম। এসে দেখতে পেলাম যে পিঠা বিক্রি করার জন্য বিশাল বড় প্যান্ডেল তৈরি করছে। সেখান থেকে নানান জায়গা থেকে নানান রকমের মানুষ এসে পিঠা খাচ্ছে। সবাই সবার ফ্যামিলি নিয়ে এসে আনন্দ উদযাপন করছে। আমিও এসে ঘুরে ঘুরে দেখতেছি এখানে নানান ধরনের নানান রকমের পিঠা তৈরি করতে। ঘুরে ঘুরে সম্পূর্ণ সবগুলো দোকানই দেখলাম। দেখার পরে আমার এই দোকানের পিঠাগুলো দেখতে খুব সুন্দর ছিল এবং আনকমন ধরনের পিঠা ছিল। পিঠাগুলো দেখছিলাম আর এই দোকানে যে পিঠাগুলো তৈরি করছে তার কাছ থেকে এক একটা করে নাম জানতেছিলাম, যে আপু এই পিঠাগুলো তৈরি করছে এক এক করে। তার কাছে জিজ্ঞাসা করলাম, আপু সবচেয়ে মজা লাগে কোন পিঠাগুলো? আপুকে বললাম আমাকে ওখান থেকে 2 পিস পিঠা দেন। খাইলাম, খাইলে দেখি খুব মজা। ওয়াও! এক এক করে কয়েক দোকান থেকে কয়েক রকমের পিঠা খাইলাম। খাইয়া কিছু বাসার জন্য নিয়ে গেলাম আর কিছু কেনাকাটা করব এখন। কেনাকাটা করতে করতে এখন এসে দেখলাম ফ্রেশ মধু। এখান থেকে আমি 1 কেজি কালিজিরার মধু কিনলাম। এখন কসমেটিকের দোকানে যাব, যে কিছু কসমেটিক কিনবো ছোট বোনদের জন্য। তাই ঘুরে ঘুরে দেখছিলাম, দেখার পরে দেখি চুড়ির মোটটি সুন্দর লাগলো, তাই একটু হাতে নিয়ে নাইড়া চাইড়া দেখলাম। দেখার পর পছন্দ হলো, নিয়ে আসলাম। কেনাকাটা করতে করতে অনুষ্ঠানের সময় হয়ে গেছে, তাই অনুষ্ঠানে চলে আসলাম। দোকানে যখন আসি সাজবো বলে, খোপাতা পেলে নেই ঠান্ডা হাওয়া। আর শীতে যখন চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমার, আয় খোকো আয়, আয় খোকো আয়। আয় খোকো আয়, আয় খোকো আয়, আয় রে আমার কাছে আয় মামুনি। সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে। আয় খোকো আয়, আয় খোকো আয়। অনেকটা সময় অনুষ্ঠান দেখলাম, নাচ গান নাটক খেলাধুলা। তো এটাই শেষ নাচ ছিল, দেখা শেষ হইলো। এখন বাসায় চলে যাব, এটাই অবস্থা।